হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। আগের ভিডিওতে আমরা শিখলাম ভেদ অধ্যায়টির বেসিক কনসেপ্ট এবং তার কিছু অঙ্কগুলি। তো আজকের এই ভিডিওতে আমরা শিখে নেব তোমাদের সেই ভেদ অধ্যায়ের অধ্যায় 13-র কোষে দেখি 13-র 196 পাতার তোমাদের 4-এর দাগের অঙ্ক থেকে অঙ্কগুলি। বাকি যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ। চলো এই ভিডিওতে জুড়ে থাকো এবং স্টেপ বাই স্টেপ ভিডিওগুলি দেখো। আর প্রত্যেকটা অঙ্ক তোমরা খুব ভালো করে দেখে নাও এবং তোমাদের খাতায় করে নাও এবং প্র্যাকটিস করে নাও। তো চলো, যারা এই চ্যানেলে নতুন হয়ে থাকো ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে তোমাদের কাছে ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় প্রত্যেকটার। তো চলো শুরু করি। প্রথমে তোমাদের 4-এর দাগে 1-এর অঙ্কটি করে নিচ্ছি। 4-এর দাগে 1-এ কি অঙ্কটি রয়েছে? এক্স ওয়াই এর বর্গমূলের সঙ্গে সরলভেদে আছে। এক্স ওয়াই এর বর্গমূলের সঙ্গে সরলভেদে আছে এবং y ইকুয়াল টু 9 যখন x ইকুয়াল টু 9, তাহলে x এর মান নির্ণয় করি যখন y ইকুয়াল টু 6। ঠিক আছে, তাহলে অঙ্কটি কিভাবে হবে তোমরা দেখো। তাহলে শর্তানুসারে কি দেওয়া রয়েছে? শর্তানুসারে দেওয়া রয়েছে y ভ্যারিজাজ রুট x বা y ইকুয়াল টু k ইন্টু রুট x, যেখানে k একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে 1 নম্বর সমীকরণে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণে y ইকুয়াল টু 9 বলেছে যখন x ইকুয়াল টু 9, তাহলে y ইকুয়াল টু 9 আর x ইকুয়াল টু 9 বসিয়ে পাই, দিলে আমরা কি পেয়ে যাব? k এর মানটা পেয়ে যাব। তাহলে y ইকুয়াল টু 9 আর k ইন্টু রুট 9 বা 9 ইকুয়াল টু k ইন্টু 3 বা k ইকুয়াল টু 9/3 বা k ইকুয়াল টু 3। অতএব 1 নম্বর সমীকরণে k ইকুয়াল টু 3 বসিয়ে পাই। k ইকুয়াল টু 3 বসালে হবে y ইকুয়াল টু 3 ইন্টু রুট x। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তারপরে আমরা কি করব? 2 নম্বর সমীকরণে y ইকুয়াল টু 6 বসিয়ে পাই। 6 ইকুয়াল টু 3 রুট x বা রুট x সমান 2, বা উভয় পক্ষ বর্গ করলে রুট উঠে যাবে, আর x ইকুয়াল টু 2 স্কোয়ার বা x ইকুয়াল টু 4। অতএব নির্ণেয় x ইকুয়াল টু 4। এরপরে আমরা কি দেখে নেব? এরপরে আমরা করে নেব 4-এর দাগে 2-এর কি অঙ্কটি রয়েছে সেটা আমরা প্রথমে দেখে নিই। x y এর সঙ্গে সরলভেদে এবং z এর সঙ্গে ব্যস্তভেদে আছে। তাহলে y ইকুয়াল টু 4 z ইকুয়াল টু 5 হলে x ইকুয়াল টু 3 হয়। আবার y ইকুয়াল টু 16 z ইকুয়াল টু 30 হলে x এর মান হিসাব করে লিখি। তাহলে এই অঙ্কটি কিভাবে হবে? তাহলে প্রথমে আমরা শর্তটা লিখে দেব। শর্তানুসারে x ভ্যারিজাজ y বাই z বা x ইকুয়াল টু ky বাই z, যেখানে k একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণে x ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 4, z ইকুয়াল টু 5 বসিয়ে পাই। কি পেলাম? 3 ইকুয়াল টু k ইন্টু 4/5 বা k ইকুয়াল টু 3 ইন্টু 5/4 বা k ইকুয়াল টু 15/4। অতএব 1 নম্বর সমীকরণে k ইকুয়াল টু 15/4 বসিয়ে পাই। কি পাবো? x ইকুয়াল টু 15/4 ইন্টু y বাই জেড, এটা তাহলে 2 নম্বর সমীকরণ।
এরপরে আমরা বাকি মানটা বসিয়ে এর পরবর্তী যে এটা আছে সেটা বের করে নেব উত্তরটা। তাহলে 2 নম্বর সমীকরণে y ইকুয়াল টু 16 z ইকুয়াল টু 30 বসিয়ে পাই x ইকুয়াল টু 15/4 ইন্টু 16/30, 15 দুগুণে 30, 4 4 16, 2 দুগুণে 4 বা x ইকুয়াল টু 2। অতএব নির্ণেয় x সমান 2, এটাই উত্তর। চলো এর পরবর্তী অঙ্কটি করে নেই, আগে 3-এর অঙ্কটি করে নেই। 4-এর দাগে প্রথম দুটি অঙ্ক তোমরা বুঝতে পারলে কিভাবে হলো, আস্তে আস্তে করে করলাম, তোমরা বুঝতে পারবো। স্টেপ বাই স্টেপ আমরা ভেঙে ভেঙেই করেছি, কোনো স্কিপ করা হয়নি। এরপরে আমরা 4-এর দাগে 3-এর কী অঙ্কটি রয়েছে সেটিও ভালো করে করে নেব। 4-এর দাগে 3-এ কী অঙ্কটি রয়েছে, এক্স ও ওয়াই এর সঙ্গে সরলভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্তভেদে আছে। তাহলে ওয়াই ইকুয়াল টু 5, জেড ইকুয়াল টু 9 আর এক্স ইকুয়াল টু 1/6 হয়। তাহলে এক্স ওয়াই ও জেড এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি এবং ওয়াই ইকুয়াল টু 6, জেড ইকুয়াল টু 1/5 হলে এক্স এর মান হিসাব করে লিখি। এই অঙ্কটা আমরা কিভাবে নির্ণয় করব? তো আগে শর্তটা লিখে নেই। শর্তানুসারে এক্স ভ্যারিজ আজ ওয়াই বাই জেড বা এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই বাই জেড, যেখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। এই অশূন্য ভেদ ধ্রুবক কথাটি সবসময় লিখতে হবে, এটা কিন্তু অনিবার্য। যতই তোমাদের অঙ্ক করতে লেট হোক না কেন, এইটা কিন্তু লিখবে যে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে তোমাদের কেটা কি, তোমাদের যে শিক্ষক থাকবে, পরীক্ষক, সে তো তোমাদের এটা বুঝতে পারবে না, তাহলে তোমাদের এটা নাম্বার কেটে দেবে। তো কে ইকুয়াল টু এটা যে কেটা কি সেটা লিখতে হবে তোমাকে, কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। তো চলো এটা তাহলে 1 নম্বর সমীকরণ। আর 1 নম্বর সমীকরণে x ইকুয়াল টু 1/6, y ইকুয়াল টু 5 আর z ইকুয়াল টু 9 বসিয়ে পাই 1/6 ইকুয়াল টু k ইন্টু 5/9 বা k ইকুয়াল টু 1/6 ইন্টু 9/5, 3 দুগুণে 6, 3 3-এ 9 বা k ইকুয়াল টু 3/10। এবারে 1 নম্বর সমীকরণে k ইকুয়াল টু 3/10 বসিয়ে পাই কি পাবো, x ইকুয়াল টু 3/10 ইন্টু ওয়াই বাই জেড, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 2 নম্বর সমীকরণে y ইকুয়াল টু 6, z ইকুয়াল টু 1/5 বসিয়ে পাই কি পাবো, x ইকুয়াল টু 3/10 ইন্টু 6/1/5 সমান 3/10 গুণিতক 5 6 30, 10 3-এ 30, 3 3-এ 9 বা x ইকুয়াল টু 9। তাহলে আমাদের x এর মান কত পাওয়া গেল, x ইকুয়াল টু 9। আর এদের x y z এর মধ্যে সম্পর্ক কি, এটাই হলো x y z এর মধ্যে সম্পর্ক। x ইকুয়াল টু 3/10 ইন্টু y বাই জেড, ইহাই x y আর z এর মধ্যে সম্পর্ক। এরপরে তোমাদের 5-এর দাগে এবং 6-এর দাগে অঙ্কগুলি রয়েছে। এই অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কগুলি 2 নম্বরের অঙ্ক হিসেবে পরীক্ষায় কিন্তু বারবার দেয়। তো চলো 5-এর দাগে অঙ্কটি কী রয়েছে সেটি দেখে নেই এবং করে নেই। 5-এর দাগে 1-এ রয়েছে অঙ্কটি, x ভ্যারাইজ আজ y হলে দেখাই যে x প্লাস ওয়াই ভ্যারাইজ আজ x মাইনাস ওয়াই। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে এটা কিভাবে হবে তোমরা দেখো। 5-এর দাগে 1-এ দেওয়া রয়েছে x ভ্যারাইজ আজ y বা x ইকুয়াল টু, তাহলে কি হবে, কে ওয়াই, যেখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। কি বলেছিলাম তোমাদের, এই কথাটি তোমাদের লিখতে হবে, কে ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক, এটা কিন্তু লিখবে সবসময়। এখন x প্লাস ওয়াই
বাই এক্স মাইনাস ওয়াই সমান, এখানে এক্সের মান তাহলে কে ইন্টু ওয়াই প্লাস ওয়াই, কে ওয়াই মাইনাস ওয়াই, ওয়াই যদি কমন যায় কে প্লাস ওয়ান, ওয়াই কমন গেলে কে মাইনাস ওয়ান, তাহলে ওয়াই ওয়াই কাটলে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এটা তাহলে ধ্রুবক। তাহলে একটার আর একটা যে ভাগের হিসাবে আছে, তার ভাগফলটা যদি ধ্রুবক হয় তাহলে এটা কোন সম্পর্কে থাকবে? সরল সম্পর্কে। তাহলে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাজ এক্স মাইনাস ওয়াই, এটা তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল। এরপরে চলো 5-এর দাগের 2-এর অঙ্কটি করে নিই। 5-এর দাগের 2-এর অঙ্কটিও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। কী দেওয়া রয়েছে? এ ভ্যারিজাজ 1/c আর সি ভ্যারিজাজ 1/b হলে দেখাই যে এ ভ্যারিজাজ বি। তাহলে এই অঙ্কটি আমরা কিভাবে করব তোমরা দেখো, স্টেপ বাই স্টেপ অঙ্কগুলি করছি। এ ভ্যারিজাজ 1/c বা এ ভ্যারিজাজ k/c, যেখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক বা এসি সমান কে বা সি সমান কে বাই এ, এটা 1 নম্বর সমীকরণ। আবার বলা রয়েছে সি ভ্যারিজাজ 1/b বা সি ইকুয়াল টু কে ড্যাশড বাই বি, যেখানে কে ড্যাশও একটি অশূন্য ভেদ ধ্রুবক বা বিসি সমান কে ড্যাশড বা সি সমান কে ড্যাশড বাই বি, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এখানে সি ইকুয়াল টু কে বাই এ পাওয়া গেল একটা, আর একটা কে ড্যাশড বাই বি পাওয়া গেল একটা। তাহলে আমরা এই দুটো সমীকরণকে তুলনা করে দেব। 1 নম্বর ও 2 নম্বর সমীকরণে সি এর মান তুলনা করে পাই। সি এর মান তুলনা করলে কি হবে? কে বাই এ ইকুয়াল টু কে ড্যাশড বাই বি বা এ কে ড্যাশড ইকুয়াল টু বি কে বা এ বাই বি সমান কে বাই কে ড্যাশড সমান ধ্রুবক। এটাও সেরকম ভাগের আকারে আছে। ভাগের আকারে থাকলে যদি ধ্রুবক হয় তাহলে সেটা কোন সম্পর্কে থাকে? সরল সম্পর্ক। তাহলে এ ভ্যারিজাজ বি আমরা এটা থেকে বলতে পারি। আমাদের 5-এর দাগে 2-এর যে অঙ্কটি ছিল প্রমাণ হয়ে গেল। এরপরে চলো 5-এর দাগে 3-এর কি অঙ্কটি রয়েছে দেখে নিই। 5-এর দাগে 3-এর অঙ্কটি কি রয়েছে? 5-এর দাগে 3-এর অঙ্কটি রয়েছে, যদি এ ভ্যারিজাজ বি এবং বি ভ্যারিজাজ 1/c এবং সি ভ্যারিজাজ ডি হয় তবে এ এবং ডি এর মধ্যে ভেদ সম্পর্ক লিখি। তাহলে এই অঙ্কটি কিভাবে হবে তোমরা দেখো। এ ভ্যারিজাজ বি বা এ ইকুয়াল টু কে বি, যেখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, এটা তাহলে 1 নম্বর সমীকরণ। আর একটা কি দেওয়া রয়েছে? বি ভ্যারিজাজ 1/c বা বি ইকুয়াল টু এল বাই সি, যেখানে এল একটি অশূন্য ভেদ ধ্রুবক, এটা 2 নম্বর সমীকরণ। আবার বলা রয়েছে সি ভ্যারিজাজ বি বা সি ইকুয়াল টু এম বি, যেখানে এমও একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে 1 নম্বর ও 2 নম্বরকে গুণ করে পাই, 1 নম্বর এবং 2 নম্বরকে গুণ করে পাই এ ইন্টু বি সমান কে বি ইন্টু এল বাই সি বা এ সমান বি বি কাটলো, তাহলে কে এল বাই সি, এ সমান কে এল বাই সি এর মান কি? এম বি। এটা আমরা কোথা থেকে পেলাম? 3 নম্বর থেকে।
পাই বা এ ইন্টু এম বি ছিল না ডি ছিল, এ ডি ছিল, এটা ডি ছিল, তাহলে সি ইকুয়াল টু এ এম ডি হবে। এটা একটু কারেকশান করে নাও তোমরা। তাহলে এ ডি ইকুয়াল টু ধ্রুবক। এবারে দুটো চলরাশি যদি গুণফলটা ধ্রুবক হয় তাহলে সেটা কোন সম্পর্কে থাকবে? তোমাদের বেসিক কনসেপ্ট যে ভিডিওটি রয়েছিল এর আগের ভিডিওতে তোমরা বলেছিলাম তোমাদের, তাহলে এ ভ্যারাইজাজ হবে 1/d, অর্থাৎ এ ডি এর সঙ্গে ব্যস্ত সম্পর্কে থাকবে। আর এটাই তোমাদের মধ্যে বলেছে যে এ ডি এর মধ্যে কি সম্পর্ক থাকবে, এখানে বলে দেবে তোমরা এ এবং ডি এর মধ্যে ব্যস্ত সম্পর্ক থাকবে, ব্যস্ত ভেদে আছে। সিমিলারলি তোমাদের 5-এর দাগের 4-এর অঙ্কটি কী আছে সেটাও দেখে নেই এবং করে নেই। অঙ্কটি খুবই ভালো অঙ্ক, একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা এটাকে স্টার দিয়ে রাখতে পারো, এই অঙ্কটি আসে পরীক্ষাতে। তো অঙ্কটি কী রয়েছে, এক্স ভ্যারাইজাজ ওয়াই, ওয়াই ভ্যারাইজাজ জেড এবং জেড ভ্যারাইজাজ এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করি। এই অঙ্কটি কীভাবে হবে তা আমরা করে নেই। 5-এর দাগে 4-এর অঙ্ক কী রয়েছে, এক্স ভ্যারাইজাজ ওয়াই, বা আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু k1 ইন্টু ওয়াই, এটা হচ্ছে তোমাদের 1 নম্বর। তারপরে বলেছে ওয়াই ভ্যারাইজাজ জেড, বা ওয়াই ইকুয়াল টু k2 ইন্টু জেড, এটা তোমাদের 2 নম্বর সমীকরণ। 3 নম্বরে আছে জেড ভ্যারাইজাজ এক্স, বা জেড ইকুয়াল টু k3x, এটা 3 নম্বর। আর এখানে k1 k2 k3 হলো অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বরকে আমরা গুণ করে পাই। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর গুণ করে পাই x ইন্টু ওয়াই ইন্টু জেড ইকুয়াল টু k1 ওয়াই k2 জেড k3x, বা এক্স ওয়াই জেড সমান k1 k2 k3 x ওয়াই জেড, বা 1 সমান k1 k2 k3। তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল হচ্ছে কি 1। এই তিনটির মধ্যে সম্পর্ক কি, ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1, এটাই তোমাদের উত্তর। চলো এরপরে আমরা 6-এর দাগে অঙ্কটি করে নিই। তার আগে যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও করনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশন অন করে রাখো, যাতে তোমাদের প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক তোমাদের খুব শীঘ্রই পৌঁছে যায়। তো চলো তোমাদের 6-এর দাগে কী অঙ্কটি রয়েছে সেটা দেখে নিই। 6-এর দাগে অঙ্কটি রয়েছে এক্স প্লাস ওয়াই ভ্যারাইজাজ এক্স মাইনাস ওয়াই হলে দেখাই যে তিনটি ইকুয়েশন দেওয়া রয়েছে। প্রথমটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারাইজাজ এক্স ওয়াই। তো চলো আগে ক্যালকুলেশনটা করি, তারপরে 3টি অঙ্ক করে নেব। প্রথমে কি করে নিতে হবে, এক্স প্লাস ওয়াই ভ্যারাইজাজ এক্স মাইনাস ওয়াই, বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, যেখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে এক্স মাইনাস কে ওয়াই, বা এক্স মাইনাস কে এক্স ইকুয়াল টু মাইনাস কে ওয়াই মাইনাস ওয়াই। এক্স কমন গেলে 1 মাইনাস কে, ওয়াই কমন গেলে মাইনাস কে মাইনাস 1, বা এক্স বাই ওয়াই সমান মাইনাস কে মাইনাস 1 বাই 1 মাইনাস কে, বা এক্স বাই ওয়াই সমান এম, যেখানে এম সমান মাইনাস কে মাইনাস 1 1 মাইনাস কে, বা এক্স ইকুয়াল টু এম ওয়াই। তো চলো এরপরে 6-এর দাগের অঙ্কগুলি করে নিই। 6-এর দাগে 1-এ কি অঙ্কটি রয়েছে, 6-এর দাগে 1-এ তোমাদের রয়েছে এক্স স্কোয়ার প্লাস
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারাইজাজ এক্স ওয়াই, এটা প্রমাণ করতে রয়েছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান এম ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এম ওয়াই ইন্টু ওয়াই, কারণ এক্স ইকুয়াল টু এম ওয়াই, সমান এম স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এম ওয়াই স্কোয়ার, বা এখানে ওয়াই স্কোয়ার কমন গেলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার কাটলো এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম। তাহলে এটা সমান হচ্ছে কি ধ্রুবক। যদি দুটো রাশির ভাগফল ধ্রুবক হয় তাহলে সেটা কি বলতে পারি আমরা, অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারাইজাজ এক্স ওয়াই, অর্থাৎ সরল ভেদে থাকবে। তো এটা কি প্রমাণ হয়ে গেল। চলো এরপরে 6 দাগে 2 এবং 3। 6 দাগে 2 কি প্রমাণ করতে রয়েছে? 6 দাগে 2 রয়েছে প্রমাণ করতে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারাইজাজ হয়, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারাইজাজ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এটা কিভাবে হবে অঙ্কটি আমরা দেখে নিই। এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তাহলে এক্সের মান এম ওয়াইয়ের হোল কিউব প্লাস ওয়াই কিউব বাই এম ওয়াইয়ের হোল কিউব মাইনাস ওয়াই কিউব, এম কিউব ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব, এম কিউব ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব, ওয়াই কিউব কমন গেলে এম কিউব প্লাস ওয়ান, ওয়াই কিউব কমন হলে এম কিউব মাইনাস ওয়ান, তাহলে ওয়াই কিউব কাটলে এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব মাইনাস ওয়ান সমান ধ্রুবক। এটা তাহলে যদি ধ্রুবক হয় তাহলে এ থেকে আমরা কি বলতে পারি, অতএব এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারাইজাজ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা প্রমাণিত। এরপরে আমরা 3-এরটা কি করে নেব, 6 দাগে 3-এর অঙ্কটি। 6 দাগে 3-এ রয়েছে এ এক্স প্লাস বি ওয়াই ভ্যারাইজাজ পি এক্স প্লাস পি কিউ ওয়াই, পি এক্স প্লাস কিউ ওয়াই সমান এ ইন্টু এম ওয়াই প্লাস বি ওয়াই পি ইন্টু এম ওয়াই প্লাস কিউ ইন্টু ওয়াই, বা এখানে তাহলে ওয়াই কমন গেলে এম প্লাস বি, এখানে ওয়াই কমন গেলে পি এম প্লাস কিউ, ওয়াই ওয়াই কাটলে এম প্লাস বি পি এম প্লাস কিউ সমান হচ্ছে ধ্রুবক। অতএব এ এক্স প্লাস বি ওয়াই ভ্যারাইজাজ পি এক্স প্লাস কিউ ওয়াই প্রমাণিত। চলো এবারে আমাদের 7-এর দাগে অঙ্কগুলি করে নেই। 7-এর দাগে অঙ্ক দুটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা 4 নম্বরের অঙ্ক হিসেবে আসে। বিশেষ করে তোমাদের 7-এর দাগে 1-এর যে অঙ্কটি করব সেটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা এটা ভিভিআই স্টার দিয়ে রাখো। আর এই অঙ্কটি প্রত্যেকটা স্টেপ তোমরা খুব ভালো করে দেখো যাতে তোমরা পরীক্ষাতে এই অঙ্কগুলি করতে পারো। তো চলো 7-এর দাগে 1-এর অঙ্কটি কি রয়েছে দেখে নিই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারাইজাজ এ বি হলে প্রমাণ করি যে এ প্লাস বি ভ্যারাইজাজ এ মাইনাস বি। এটা তাহলে কিভাবে করব তোমরা দেখো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারাইজাজ এ বি, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কে ইন্টু এ বি, যেখানে এ একটি অশূন্য ভেদ ধ্রুবক, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি সমান কে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2ab সমান কে বাই 2, উভয় পক্ষে হরে 2 গুণ করে পাই, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab সমান কে প্লাস 2 বাই কে মাইনাস 2। এটা কি প্রক্রিয়া করলাম বলো তো, এটা যোগ ভাগ প্রক্রিয়া।
এইটাই ছিল এই অঙ্কের ট্রিক্স। এইটা করে নিলে তোমাদের অঙ্কটি খুব সুন্দর করে হয়ে যাবে। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই কোনটা করলাম তার সাইডে লিখে দিতে হবে, যাতে পরীক্ষকের খাতা দেখতে কোনো অসুবিধা না হয়। বা a প্লাস বির হোল স্কোয়ার বাই a মাইনাস বির হোল স্কোয়ার সমান k প্লাস 2 বাই k মাইনাস 2, বা a প্লাস বি বাই a মাইনাস বি সমান রুট ওভার k প্লাস 2 বাই k মাইনাস 2, সমান হচ্ছে কি এটা ধ্রুবক। অতএব আমরা বলতে পারি a প্লাস বি ভ্যারাইজাজ a মাইনাস বি। প্রমাণিত। এই অঙ্কটি দেখে নাও, এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আর একবার তোমরা চোখ বুঝে নাও, অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। হাতের দাগে একের অঙ্কটি তোমরা স্টার দিয়ে রাখো, ভিভিআই মার্ক করে রাখো। এই অঙ্কটি পরীক্ষায় বারবার দেয়, আর এই বিশেষ করে এই যোগভাগ প্রক্রিয়ার যে সূত্রটি এখানে করা রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখে নিয়েছো অঙ্কটি। তো চলো এরপরে 7 দাগে 2-এর অঙ্কটি করা। আমাদের 7 দাগে যে 2-এর অঙ্কটি রয়েছে সেটা প্রায় 6 দাগে 3-এর দাগে অঙ্কর মতো, 6 দাগে 4-এর অঙ্কটির মতো। 6 দাগে তোমাদের যে অঙ্কটি ছিল সেটার মতো তোমাদের অঙ্কটি হবে 6 দাগে 2-এর অঙ্কটির মতো। তো চলো আর একবার তবুও করে নিই 7 দাগে 2-এর অঙ্কটি। কি রয়েছে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারাইজাজ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হলে প্রমাণ করি যে এক্স প্লাস ওয়াই ভ্যারাইজাজ এক্স মাইনাস ওয়াই। অঙ্কটি কীভাবে হবে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারাইজাজ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান কে ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, যেখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান কে এক্স কিউব মাইনাস কে ওয়াই কিউব, বা এক্স কিউব মাইনাস কে এক্স কিউব সমান মাইনাস কে ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব, বা এক্স কিউব কমন নিলে 1 মাইনাস কে ওয়াই কিউব কমন নিলে মাইনাস কে মাইনাস 1, বা এক্স কিউব বাই ওয়াই কিউব সমান মাইনাস কে মাইনাস 1 বাই 1 মাইনাস কে। ধরিলাম মাইনাস কে মাইনাস 1 বাই কে সমান এম কিউব, বা কি হবে? এক্স কিউব বাই ওয়াই কিউব সমান হচ্ছে এম কিউব, বা এক্স বাই ওয়াই ইকুয়াল টু এম, বা এক্স ইকুয়াল টু ওয়াই এম। এখন এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কী হবে? এক্সের মান হচ্ছে এম ওয়াই প্লাস ওয়াই বাই এম ওয়াই মাইনাস ওয়াই, বা ওয়াই কমন গেলে এম প্লাস 1, ওয়াই কমন নিলে এম মাইনাস 1, ওয়াই কাটলো এম প্লাস 1 বাই এম মাইনাস 1 ইকুয়াল টু ধ্রুবক। অতএব এখান থেকে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই ভ্যারাইজাজ এক্স মাইনাস ওয়াই। প্রমাণিত। তোমাদের ভেদ বা ভেরিয়েশন অধ্যায়ের তোমাদের কোষে দেখি 13-র তোমাদের টোটাল আমরা 7 দাগ পর্যন্ত অঙ্কগুলি কমপ্লিট করলাম। আজকের এই ভিডিওতে তোমাদের অঙ্কগুলি খুব ভালো করে করা হলো স্টেপ বাই স্টেপ। তোমাদের যেখানে বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করো, তাহলে তোমাদের পরের ভিডিও থেকে অঙ্কগুলি খুব আরও ভালো করে ক্লিয়ারিটি করে অঙ্কগুলি করা হবে। তো তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলি শেয়ার করো, যাতে তোমাদের বন্ধুরাও অঙ্কগুলি দেখে এবং তারাও খুব প্র্যাকটিস করে এবং পরীক্ষার জন্য তারাও খুব ভালোভাবে প্রিপেয়ার হয়ে যেতে পারে। তো চলো, যারা নতুন হয়ে থাকো ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটি শেয়ার করো আর লাইক করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা অঙ্কগুলি প্র্যাকটিস করো।